দেখো আজ আমরা টেন্সের উপর একটা প্র্যাকটিস সেট বা দেখে নেব। প্রথমে দেখো, অরিত্রা ইউজুয়ালি ড্যাশ মানে শূন্যস্থানটা ফিল আপ করতে হবে কি না গেটের সঠিক ফর্ম দিয়ে, গেট ভার্বের সঠিক ফর্ম দিয়ে। আপ আপ অ্যাট 5 o'clock এভরি মর্নিং। এই দেখো এখানে দুটো জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। প্রথমে চিনতে হবে এটা কোন টেন্সে আছে, তাই না? এবং সেটা বোঝার জন্য আমি যে টেন্সের ক্লাসগুলো দিয়েছি সেই ক্লাসগুলোতে অনেকগুলো মানে বিষয় আমি উল্লেখ করেছিলাম যেগুলো থেকে তোমরা খুব ইজিলি আইডেন্টিফাই করতে পারবে, তাই না? যেমন দেখো এখানে দুটো জিনিস আছে, একটা হচ্ছে এভরি মর্নিং আর একটা হচ্ছে ইউজুয়ালি। তো এগুলো যখন একটা এভরি মর্নিং করছে তাহলে সেটা কি একটা হ্যাবিট। আমি কি বলেছিলাম, হ্যাবিট যখন হবে বা একটা রেগুলার কাজ যখন করা হবে সেক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বসে। তাহলে এখানেও ইউজুয়ালি আছে সাধারণত, আবার এভরি মর্নিং, তাহলে এটা প্রেজেন্ট ফর্ম বসবে, প্রেজেন্ট ইনডিফিনাইটের ফর্ম। এবার সেকেন্ড রুলসটা কি বলেছিলাম, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? তাহলে প্রেজেন্ট ফর্ম শুধু বসালেই হবে না, তার সাথে এস বা ইএস যোগ করতে হবে, এখানে গেটস হবে, ঠিক আছে? তারপর দেখো, ডোন্ট মেক এ নয়েজ মানে শব্দ করো না। দ্য চাইল্ড ড্যাশ নাও, এটা স্লিপের সঠিক ফর্ম করতে হবে। এখানে লক্ষ্য করো ডোন্ট মেক এ নয়েজ প্রেজেন্টে আছে, কিন্তু যে অ্যাক্টিভিটিটার কথা বলা হয়েছে সেটা কিন্তু বর্তমানে চলছে, মানে কন্টিনিউ করছে বা প্রগ্রেস করছে। তাহলে প্রগ্রেস বা কন্টিনিউ করলে কি বলেছিলাম, কন্টিনিউয়াস টেন্স হবে। দেখো এখানে প্রেজেন্টের একটা হিন্টস দেওয়া যায়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে এটা হবে দ্য চাইল্ড ইজ স্লিপিং। চাইল্ড সিঙ্গুলার নাম্বার, তার জন্য ইজ বসলো। হ্যাঁ, তারপরেরটা দেখ, ইট ড্যাশ রেন হোয়েন উই ড্যাশ দ্য স্টেশন। মানে এখানে দেখো দুটো কাজ আছে, একটা বৃষ্টি পড়া আর একটা হচ্ছে পৌঁছানো। তার মানে হচ্ছে এটা পাস্টের একটা ইভেন্ট, তাই না? তাহলে যখন কি বৃষ্টি পড়ছিল মানে বৃষ্টি পড়া কাজটা কন্টিনিউ চলছিল, তখন আমরা স্টেশনে পৌঁছেছিলাম। তাহলে ইট এটা পাস্ট কন্টিনিউয়াসে হবে, ইট ওয়াজ রেনিং, ঠিক আছে? হোয়েন উই এটা পাস্ট ইনডিফিনাইটে করতে হবে, রিচড দ্য স্টেশন, ঠিক আছে? দেখো বৃষ্টি পড়া কাজটা যখন আমরা যখন স্টেশনে পৌঁছেছিলাম তখনও কি বৃষ্টি পড়ছিল, পাস্টের ইভেন্ট, পাস্টের একটা কন্টিনিউয়াস ইভেন্ট, তার জন্য পাস্ট কন্টিনিউয়াস করলাম, আর এটা পাস্ট ইনডিফিনাইট। তারপর লার্জ ক্রাউডস, ঠিক আছে, লার্জ ক্রাউডস ড্যাশ অ্যাট দ্য স্টেশন হোয়েন দ্য রেলওয়ে মিনিস্টার। এই দেখো এখানেও এটা সেম, মানে যখন রেলওয়ে মিনিস্টার অ্যারাইভ করছে তখন কি লার্জ ক্রাউড স্টেশনে ওয়েট করছিল, তাই না? তাহলে এটাও কি হবে, লার্জ ক্রাউডস ওয়ের ওয়েটিং হোয়েন দ্য রেলওয়ে মিনিস্টার অ্যারাইভড। মানে পাস্টে যখন পাস্টের একটা ইভেন্ট, রেলওয়ে মিনিস্টার যখন পৌঁছেছিল তখনও লার্জ ক্রাউডসগুলো অপেক্ষা করছিল, তাই না? তাহলে এটা হচ্ছে কন্টিনিউয়াস, তার জন্য কন্টিনিউয়াসে করলাম। কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসের রুলস কি, ওয়াজ বা ওয়ের আর ভার্বের সাথে আইএনজি যোগ হয়। এবার দেখো হোয়েন এভার শি ড্যাশ মুম্বাই বা ভিজিটের ফর্ম বসবে, বেড়াতে যায়, সি ড্যাশ টু সি দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। তাহলে হোয়েন এভার সি ভিজিটেড মুম্বাই সি ওয়েন্ট টু সি দ্য গেটওয়ে অফ ইন্ডিয়া। মানে যখনই সে বেড়াতে গিয়েছিল মুম্বাইয়ে তখনই সে গেটওয়ে অফ ইন্ডিয়াও গিয়েছিল দেখতে, ঠিক আছে? এর পরেরটা লক্ষ্য করো, দ্য রেন ড্যাশ হোয়েন সি ড্যাশ টু সি মি। এবার দেখো এখানে স্টপের একটা ফর্ম বসবে আর একটা কামের ফর্ম বসবে। স্টপ মানে বৃষ্টি, দুটো কাজ আছে দেখো, দ্য রেন স্টপ মানে বৃষ্টি থেমে গিয়েছিল, সে আমাকে দেখতে এসেছিল। তাহলে কি আমাকে যখন দেখতে এসেছিল বৃষ্টি থেমে গিয়েছিল, দুটোই দেখো পাস্টের ইভেন্ট বা পাস্টের ঘটনা। তো আমি তোমাদেরকে পাস্ট পারফেক্ট করানোর সময় কি বলেছিলাম, যে যখন দুটো পাস্টের ঘটনা, হ্যাঁ, হোয়েন, বিফোর, আফটার এগুলো দিয়ে যোগ থাকে
তখন হচ্ছে কি না যেটা মোর পাস্ট বোঝাবে মানে বা যে ঘটনাটা আগে ঘটছে, ঠিক আছে, সেটা পাস্ট পারফেক্টে করতে হবে, আর অন্যটা পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। এটা আমি বলেছিলাম, যদি তোমরা ভুলে গিয়ে থাকো তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের ক্লাসটা একবার দেখে নেবে। এবার দেখো দ্য রেন, এবার তাহলে কি বললাম, বৃষ্টি থেমেছিল যখন সে এসছিল আমাকে দেখতে, তাহলে এই যে তাদের আসার আগে কি কাজটা হয়েছিল, বৃষ্টি থেমে গিয়েছিল, তাহলে এটাকে পাস্ট পারফেক্টে করতে হবে। তাহলে এটা হয়ে যাবে রেন হ্যাড স্টপড হোয়েন সি, এটা পাস্ট ইনডিফিনাইটে হবে, কেম টু সি মি। পাস্ট পারফেক্টে সাবজেক্টের পর হ্যাড বসে এবং ভার্বের থার্ড ফর্ম, আর পাস্ট ইনডিফিনাইট তো জানাই আছে। কোশ্চেন নম্বর 7, দ্য ট্রেন ড্যাশ জাস্ট নাও। এই দেখো জাস্ট নাও যখন থাকবে মানে সবে মাত্র এসে পৌঁছেছে, কাজটা সবে কমপ্লিট হয়েছে। মনে পড়ছে কোন টেন্সের ক্ষেত্রে বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট, যেখানে কাজের ইফেক্টটা সবে শেষ হয়েছে বোঝা যায়। তাহলে এটা হবে দ্য ট্রেন, সেক্ষেত্রে রুলস কি ছিল, হ্যাভ বা হ্যাজ বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ বসবে। এবার দেখো ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে বলেছিলাম, তাহলে এটা অ্যারাইভড হবে, দ্য ট্রেন হ্যাজ অ্যারাইভড। পরেরটা লক্ষ্য করো, হি ড্যাশ হিয়ার ফর অলমোস্ট হাফ অ্যান আওয়ার। দেখো একটা কাজ পাস্টের মানে পাস্টে শুরু হয়েছে এবং প্রেজেন্ট টাইমেও কন্টিনিউ চলছে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে কি কোন টেন্সের রুল অ্যাপ্লাই হবে বলেছিলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না, যেখানে পাস্টে শুরু হবে কাজটা কিন্তু প্রেজেন্ট টাইমেও সেটা চলছে বোঝাবে। ঠিক আছে, এখানে যেমন তাদের অপেক্ষা করা কাজটা পাস্টে শুরু হয়েছে, যেটা হাফ অ্যান আওয়ার আগে হয়েছে, কিন্তু এখনও তারা কাজটা চালিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে, হি হ্যাজ বিন, সেখানে হ্যাভ বিন বা হ্যাজ বিন আসবে, আর ভার্বের সাথে আইএনজি যোগ হবে। ঠিক আছে, এই দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই হ্যাজ বিন বসলো এবং ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের রুলসে যেটা আছে। তারপর দেখো মাই ডটার ড্যাশ ইট আছে প্রথমেরটায়, মানে খেয়েছে বলা যেতে পারে অল দ্য ফ্রুটস বিফোর আই ড্যাশ ব্যাক, মানে ওই গেট ব্যাক। এবার দেখো এই যে বিফোর দিয়ে যোগ আছে, তাহলে এটা হচ্ছে দুটো পাস্টের ইভেন্ট, তাই না, তাহলে যখন বিফোর দিয়ে যোগ থাকবে কি বলেছিলাম, মোর পাস্ট যেটা সেটা পাস্ট পারফেক্টে করতে হবে, আর অন্যটা পাস্ট ইনডিফিনাইটে। তাহলে দেখো আমার ফিরে আসার আগে আমার মেয়ে ফলগুলো খেয়েছে, তাহলে কোন কাজটা আগে ঘটছে, ফল খাওয়াটা, তাহলে এটা পাস্ট পারফেক্টে করতে হবে, এই পার্টটা পাস্ট পারফেক্ট যেটা পিপি বলেছিলাম, আর এই পার্টটাকে পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। তো পাস্ট পারফেক্টে কি হ্যাড আসবে, হ্যাড, এবারে ভার্বের থার্ড ফর্ম ইটেন, ঠিক আছে, বিফোর আই, এটা কি হবে, গেটের পাস্ট ইনডিফিনাইট বলেছি, তাহলে গেটের পাস্ট ফর্ম গট, বিফোর আই গট ব্যাক। পরটা লক্ষ্য করো, দে ড্যাশ প্লেস ফর্ম বসবে হিয়ার সিন 7 o'clock দিস মর্নিং। এ দেখো কাজটা শুরু হয়েছে সকাল 7টায়, তাই না, আমি সিন্স কখন বসে বলেছিলাম, যখন পার্টিকুলার একটা পয়েন্ট অফ টাইম, পাস্টের একটা পয়েন্ট অফ টাইম বোঝায়। দেখো 7টা এটা পার্টিকুলার পয়েন্ট অফ টাইম, তার জন্য সিন্স বসেছে। তো সকালে শুরু হয়েছে এবং এখনও কাজটা চলছে, শেষ হয়েছে কিনা আমাদের জানা নেই, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হয়। তাহলে এখানে দে, এরপর কিন্তু হ্যাভ বিন বসবে, দে হ্যাভ বিন, এবারে ভার্বের সাথে আইএনজি যোগ, দে হ্যাভ বিন প্লেয়িং হেয়ার সিন্স 7 o'clock দিস মর্নিং। ওকে, তারপর দেখো দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর, এবারে ডাই বা অ্যারাইভ, এখানেও দেখো বিফোর দিয়ে যোগ আছে, এগুলো কিন্তু খেয়াল করবে। এবারে দুটো কি বলেছিলাম, পাস্টের ইভেন্ট হবে এবং তাদের মধ্যে মোর পাস্ট আমাদের পাস্ট পারফেক্টে আসবে। দেখে নাও দ্য পেশেন্ট, এটাই ডায়ের সঠিক ফর্ম বসবে, পেশেন্ট মারা গিয়েছিল ডাক্তার পৌঁছানোর আগেই। তাহলে দেখ কোন কাজটাকে ঘটছে, পেশেন্টের মারা যাওয়া, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্টে করতে হবে, আর অন্য অংশটা পাস্ট ইনডিফিনাইটে। পাস্ট পারফেক্টে কি হ্যাড আসবে আর ভার্বের থার্ড ফর্ম, তাহলে পেশেন্ট হ্যাড, ডায়ের থার্ড ফর্ম হচ্ছে ডায়েড, অন্যদিকে এটা ডক্টর অ্যারাইভড, এটা পাস্ট ইনডিফিনাইট বলেছি, অ্যারাইভড। পরেরটা লক্ষ্য করো, দে ড্যাশ হোম আফটার দে ড্যাশ দেয়ার ওয়ার্ক, এখানে মানে শেষ করা ফিনিশ বসবে আর এটা গো বসবে, তাই তারা বাড়ি গিয়েছিল
কাজটা শেষ করার পর। দেখো কোন কাজটা আগে হচ্ছে, তাদের কাজ শেষ করাটা, তাই না? তাহলে এই যে কাজ শেষ করা, এটা পাস্ট পারফেক্টে হবে, এটাও কিন্তু দুটো পাস্টের ইভেন্ট। আর বাড়ি যাওয়াটা পাস্ট ইনডিফিনাইটে করতে হবে। তাহলে এটা হবে দে ওয়েন্ট হোম আফটার দে হ্যাড ফিনিশড। ঠিক আছে? তাহলে মনে রাখবে তোমরা যে যখন দুটো পাস্টের ইভেন্ট বিফোর আফটার এগুলোর মাধ্যমে যোগ থাকবে বা হোয়েন, হ্যাঁ, তখন মোর পাস্ট যেটা হবে সেটা আমাদের পাস্ট পারফেক্টের রুলস ওয়াইজ করতে হবে, এবং তারপর যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইটের রুলস অ্যাপ্লাই করতে হবে। আশা করি তোমরা আমাদের ক্লাসটা ভালো লাগবে, এবং ভালো লাগলে তোমরা অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে এই ধরনের রেগুলার ক্লাস পাওয়ার জন্য।